বাংলাদেশের অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দিয়ে। কক্সবাজারের মহেশখালীতে নির্মিতব্য এই বন্দর হবে দেশের প্রথম এবং একমাত্র গভীর সমুদ্র বন্দর, যা আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী 22 এপ্রিল জাপানের দুটি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং তোয়া কর্পোরেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে এই 24,000 কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হবে। প্রথম ধাপে নির্মিত হবে একটি 460 মিটার দীর্ঘ কন্টেইনার জেটি এবং একটি 300 মিটার মাল্টিপারপাস জেটি। জাপানের সহায়তায় এই প্রকল্পের পুরো খরচ বহন করবে জাইকা। ইতোমধ্যেই বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আনতে ব্যবহৃত হয়েছে একটি কৃত্রিম নৌ চ্যানেল, যেখানে নোঙর করেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কার্গো জাহাজ। এই বন্দর শুধু দেশের নয়, আশেপাশের অঞ্চল যেমন ভারত, নেপাল এবং ভুটানের জন্য সমুদ্রপথে প্রবেশদ্বার হতে চলেছে। এদিকে বন্দর ঘিরে তৈরি হচ্ছে মিডি অর্থনৈতিক করিডর, যা বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে সংযুক্ত করবে। ভারত এই বন্দর ব্যবহার করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সহজে পণ্য পরিবহনে আগ্রহ প্রকাশ করেছেন। চীন এবং যুক্তরাষ্ট্র এই অঞ্চলে কৌশলগতভাবে সক্রিয়। 2029 সালের মধ্যে মাতারবাড়ি বন্দর 11 লাখ এবং 2041 সালে 26 লাখ কন্টেইনার হ্যান্ডেল করতে পারবে। জ্বালানি আমদানি, বড় জাহাজ নোঙরের সুবিধা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে মাতারবাড়ি হয়ে উঠবে বাংলাদেশের অর্থনীতির নতুন চালিকা শক্তি। এই বন্দর শুধু একটি অবকাঠামো নয়, এটি বাংলাদেশের সামুদ্রিক ভবিষ্যতের প্রতীক।